একবার হাওড়া থেকে আহমেদাবাদ যাওয়ার পথে ট্রেনে বসে কোনো একটা রেস্টুরেন্ট থেকে ছেলের বাবা এই খাওয়াটা অর্ডার করেছিল। আমি তো প্রথমবার দেখে খেতে চেয়েছিলাম না, তবে যেই না একবার মুখে দিয়েছি অমনি এত ভালো লেগে গেছে যে পুরোটাই আমি খেয়ে নিয়েছি। জানো তো, মা আর বড় মা প্রথমবার এই খাবারটা খেতে চলেছে। রেসিপির নাম শুনে, পদ্ধতিটা শুনে তাদের খুব একটা ভালো লাগেনি, কিন্তু আমার বিশ্বাস খেলে পরে তাদের একেবারে মুখে লেগে থাকবে। আগে থেকে কাটিং চপিং করে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করেছি, তারপর একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করে পালং শাক কুচি, ধনেপাতা সেদ্ধ হতে বসিয়েছি। কড়াইয়ে তেল গরম হওয়ার পর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ খানিকক্ষণ নরম করে ভেজে নিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে খানিকটা কষিয়ে নিয়েছি। আর ইতিমধ্যেই পালং শাক, ধনেপাতা সেদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে ঠান্ডা জলে খানিকক্ষণ ডুবিয়ে রেখে পেস্ট বানিয়ে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটো পেস্ট দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর বেশ অনেকটা ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে থেকেই বেশ অনেকটা চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চিকেনের টুকরোগুলো দিয়ে হাতে সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। তারপর পালং শাক, ধনেপাতার পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেম লো করে পালং শাকের জলেই যাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, পালং শাকের কাঁচা গন্ধ চলে যায়, ঠিক সেই পরিমাণে কষিয়ে নিয়েছি ভালো করে। ব্যাস, নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করেছি। মা, বড় মা, ভাই সবাই তো একেবারে জমিয়ে খেয়েছে।